বলেন একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এক নম্বর অর্থ, সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, আমার নবীর কোনো টাইম। সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত, আমার নবীর কোনো অঞ্চল। সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত, আমার নবীর কওম। এবার বুঝেন খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না, এটা বোঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমাদের এখানের সাবেক এমপি কে ছিল? বিপু সাহেব। ধরেন 6 মাস আগের কথা, যখন তিনি এমপি দাবিদার, এমপি ছিলেন এটা বলছি নাকি, এমপি দাবিদার, একদম আপনাদের মূল জায়গায়, ওখানে দেখলো এমপির দাবিদার তার কিছু সাঙ্গভঙ্গ আছে, সব এমপিরই থাকে, আমগো আছে সাঙ্গভঙ্গ, মাদ্রাসা চালাইতে লাগে, তো এমপি সাহেবেরও লাগে। ওই আপনারা যাকে এক বাংলায় এক ভাষায় বলেন চামচা, আমরা ওটা বলতে চাই না, ইজ্জত শেষ হয়ে যাবে, বেজ্জতি নষ্ট হয়ে। ওরা একদিন দেখে কি বিশাল এক সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? পোলাপান কয় কিরে, আমরা থাকতে এটা অফিস কারা খুললো, নিয়ন্ত্রণ করি এলাকা আমরা। কয় যায় দেখি, খুব মনোযোগ, খুব মনোযোগ। যায় জিজ্ঞেস করতেছে এটা কার অফিস রে? এমপি সাহেবের অফিস। তোরা কারা? এমপি সাহেবের লোক। কোন এমপি? বলে সাদেক হোসেন খোকা। কি বলতেছে? কি বলতেছে? সাদেক হোসেন খোকার কথা মনে আছে? মেয়র ছিলেন, তারও আগে এমপি ছিলেন ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন, শেখ হাসিনারা হারাইয়া এমপি ছিল, আমরা তখন ফরিদাবাদ মাদ্রাসায়। তো সাদেক হোসেন খোকা এমপি কোন জায়গায়? সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলছে আপনাকে জিঞ্জিরা। পোলাবেন যেই শুনছে সাদেক হোসেন খোকার এমপির অফিস, ধৈরা গন্যা গন্যা 20টা বাড়ি লাগাইছে। কটা? কটা? তো এরা এসে ধরেন আপনার কাছেই বিচার লইয়া যে আমার 20টা বাড়ি লাগাইছে। তো আপনি চিন্তা করলেন, আমি তো ইমানদার পীরজি হুজুর রহমতুল্লাহ আলের কিছু সোহবত এলাকার মানুষ পাইছে, পীরজি হুজুর নাকি বলতেন এক পক্ষের কথা শুনি না, জিন্দা মানুষ বিশ্বাস করি না। কয় দুই পক্ষ লই আয়, অগরও লই আয়। তো অগরও আনসায় তোমরা পিড়াইছ? কহ পিড়াইছি। কেন? কয় হুজুর 2 অপরাধের কারণে। কয় অপরাধে? পিড়াইছে কয়টা? বাড়ি দিছে কয়টা? কয় অপরাধে? বলে বল অপরাধ 2টা কি? কয় 1 নম্বর অপরাধ হইল, যেই সাদেক হোসেন খোকার অফিসাররা খুলছে এখানে, এই সাদেক হোসেন খোকার এমপির সংসদীয় আসন এই জিঞ্জিরানা সূত্রাপুর কোতোয়ালি অফিস খুলবি, হেনে যায় খুল, এনে আইসস কেন? আচ্ছা বুঝলাম, এক অপরাধ। আরেক অপরাধ, কয় যেই সাদেক হোসেন খোকার অফিস খুলছে উনি এমপি আসিল 20 বছর আগে, এই লাগা গইনা গইনা 20টা বাড়ি লাগাইছে। কথা ঠিক? ঠিক আছে না? আচ্ছা এবার আপনারা বলেন, আপনি রায় কি দিবেন? এই জায়গায় সাদেক হোসেন খোকার অফিস খোলা এটা কোনো ভালো কাজ হয়েছে না পাগলামি? কইবেন পিঠা দেওয়া ঠিক আছে নাকি? ঠিক আছে, এই বিচার করবেন? ওইটা তো ভালোই বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আস্তে আপনি সুশীল সাজেন। ভাই এমন এত কঠোর হন কেন? যার যার ধর্মের প্রচার সে করবে। মিয়া এইবার বুঝেন, খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে কেন পারবে না? বলে ওদের অপরাধ অগমত 2টা না, অপরাধ হলো 3টা। বলে কি 3 অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের আসন বাংলাদেশ না, তিনি নিজে বলেছেন সেটা হচ্ছে ফিলিস্তিনের কাছে এক অঞ্চল। আজকের ইসরায়েল অফিস খুলবি, ইসরায়েলে যায় খোল, বাংলাদেশে আইসস কেন? বলে 1 নম্বর অপরাধ। বলে 2 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি নিজে বলেছেন ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। কাজী ধর্মের প্রচার যদি করতে হয়, আল্লাহ হযরত ঈসাকে যাদের রসুল বানাইছেন সেই ইহুদিদের কাছে যা ধর্মের প্রচার করো, বাংলাদেশে মুসলমানদের কাছে তোমাদের কোন কাম? বলে 3 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, সেই নবী ঈসার ধর্মের নবুয়তের টান শেষ হয়ে গেছে 1500 বছর আগে। এই জন্য অগরে ধৈরা কমপক্ষে 1500 বাড়ি দেওয়া দরকার আছিল। কথা
আমরা 1500 বাড়ি দিতে চাই না, আমরা শুধু আপনাদেরকে সচেতন সতর্ক করতে চাই। দোস্ত, এক ভয়ঙ্কর বিস্ফোরা বাংলাদেশে ভাসমান হচ্ছে। আস্তে আস্তে তারা তাদের শেকড় গজাচ্ছে, নিজেদের আস্থার লোকদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার অংশ আজকে এনজিও দিয়া সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা, এটাকে এত হালকাভাবে নেওয়ার কিচ্ছু নাই। এগুলোর সবগুলোর গোড়া এক, তাদের আনাগোনাও বেড়ে গেছে, তাদের আনাগোনা বেড়ে গেছে। এই প্রক্রিয়ায় যে সমস্ত রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে সেই রাষ্ট্রের প্রেসিডেন্টদের বাংলাদেশ ভিজিট করা এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। বাংলাদেশ দখল অথবা মানচিত্র টুকরার যে পায়তারা চলছে, এখন থেকে যদি সজাগ না হন, আমরা চিল্লাই চিৎকার চেঁচামেচি করি 20 বছর আগের থেকে, 20 বছর পরে যাই আপনাকে মাথায় কানে দিয়ে পানি ঢুকে। এজন্য আগেই পানি ঢুকান, আগেই তেল দেন, নাইলে কিন্তু সময় মতো পিঠা খাওয়া ছাড়া কোনো উপায় হবে না। পূর্ব তিমুরের মুসলমানদেরকে যেভাবে টুকরা টুকরা করা হয়েছে, এই টুকরা টুকরার দৃশ্য আমাকেও দেখতে হবে। ওদের মা বোনরা যেভাবে ধর্ষিতা হয়েছে, আমার আপনার মা বোনকেও সেই রকম ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি হতে লাগতে পারে। তবে হয়তো তাদের দুর্ভাগ্য, পূর্ব তিমুররা শাইখুল হিন্দের কোনো রুহানি সন্তান লালন করে না। বাংলাদেশে শাইখুল হিন্দের রুহানি সন্তানরা আজও বেঁচে আছে। এই ভুল যদি তারা করে ফেলে, তাদেরকে বলি একটু আমাদের ইতিহাসটা পড়া তারপরে এই পরিকল্পনা সাজায়। নাইলে মনে রাখো, আমাদের একটা ঐতিহ্য ইতিহাস আছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছে, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো কুত্তারা লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম, আমার মানচিত্র দখলের চিন্তা যদি কেউ করে, এদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার চিন্তা যদি কেউ করে, যদি এই রক্ষায় আমার রক্ত যদি এই জমিন স্পর্শ করে, আল্লাহর কসম এই প্রজন্ম নতুন ইতিহাস তৈরি করবে। সেটা হচ্ছে, আগে তারা পালাতে পেরেছিল, এইবার একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ দিন রক্ষায়, দেশ রক্ষায় আমাদের জন্য শাহাদাতের নজরান আমরা পেশ করতে চাই। আল্লাহ কবুল করেন। আমি আর কথা বাড়াতে চাই না, কথার কোনো লাইন পাইতেছি না, ভাল লাগতেছে না। সোজা কথা আর কি, সহজ বাংলায় বলে ফেললাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি উপলব্ধি করে নতুন করে নিজেকে গড়ার এবং পরিকল্পনা সাজানোর, যারা পরিকল্পনা মতো আগাচ্ছে তাদেরকে সঙ্গ দেওয়ার আল্লাহ তাআলা মানসিকতা দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।